হ্যালো গায়েস, আজকে আপনাদেরকে দেখাবো একটি নতুন ভিডিও। এই ভিডিওতে মূলত রয়েছে এমএস ওয়ার্ড দিয়ে কীভাবে আপনার ওয়াটারমার্ক ইউজ করবেন, ব্যবহার করবেন। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। এই ভিডিওটি আজকে আপনাদেরকে অনেক সাহায্য করবে, কারণ অনেকেই ডকুমেন্টে কীভাবে আপনার ওয়াটারমার্ক ব্যবহার করবেন জানেন না। সেই কারণে আজকে এই ভিডিও। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আজকের ওয়াটারমার্ক সম্পর্কে জানতে পারবেন এই ভিডিও দেখে। আমি প্রথমত কিছু লিখে নেই, না লিখলে ভালো বুঝতে পারবেন না। আমি যদি এখানে কিছু লিখি, যাই পাই তাই লিখব। আমি লেখার সাইজটা একটু বড় করে নিই। আরো কিছু লিখে নিই। এখন আমি যদি এইটার মধ্যে যদি আমি এই ওয়াটারমার্ক ব্যবহার করতে চাই, তাহলে আমি এখানে চলে যাব, পেজ লেআউট। ইনসাইডের সাথে যে পেজ লেআউট অপশনটা আছে, এই অপশনে চলে যাব। এখান থেকে সরাসরি আমি ওয়াটারমার্কে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলা পেজ চলে আসছে। এটা হলো আপনার এই লেখার স্টাইল দেখাচ্ছে পেজের ভিতরে, সেই কারণে অনেকগুলা পেজ এখানে ইউজ করা লাগে। আমি যদি প্রথমটা যদি ক্লিক করি, দেখেন এরকম একটা এই পেজ চলে আসলো। দেখেন এটা লেখা কিভাবে আসলো। আমি যদি কিছু মডিফাই কাস্টম করি, এখানে যদি আমার নাম লিখি, তাহলে দেখেন আমি যদি এটাকে দেখেন চেঞ্জ হয়ে গেছে। আবার যদি চাই যে না, লেখাটা আমি কালার করব, তাহলেও করতে পারবো। এখানে যাব, এটা হলো ফন্ট সাইজ। আমি যদি এই ফন্টটা যদি চেঞ্জ করে দিই, তাহলে এটা দিয়ে যদি, তাহলে এটা হয়ে গেল। আবার যদি হরিজেন্টাল আর ডায়াগোনাল, এখানে বিভিন্ন রকম লেখা আসবে। এখন যদি আমি এটাকে ওকে দিই, দেখেন লেখার ফন্ট অলরেডি চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন যে কতটুকু মোটা হয়ে গেছে লেখাটা। এখন যদি এই পেজটাও যদি কালার করে দেখি কেমন লেখা দেখা যায়। দেখেন লেখাটা কেমন ভাষা আসছে। তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি অন্যটা ইউজ করি, অন্য পেজ, এখানে তো অনেক পেজ আছে, যদি এটা ইউজ করি, দেখেন আর্জেন্ট, এখানে আর্জেন্ট দেখাচ্ছে। আবার যদি আমি এটাকে
এটা ইউজ করে দেখেন লেখাটা কিরকম হয়ে গেল। আমি সবগুলো আপনাদেরকে দেখাবো ইউজ করে। দেখেন দেখেন আবার যদি দেখায় আপনাদেরকে, এই দেখেন এটা দেখায় যদি দেখেন, আবার এটা যদি দেখাই, লেখার স্টাইল মূলত এখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে এটা কতটা হেল্পফুল একটা ভিডিও। কারণ এই ভিডিওতে আপনারা ওয়াটারমার্ক সম্পর্কে ভালোভাবে জানতে পারতেছেন। আমি সম্পূর্ণই দেখাবো। এখন যদি এই ওয়াটারমার্কটা রিমুভ করতে চান তাহলে এখানে ক্লিক করলে, কাস্টমের নিচে ক্লিক করলেই এটা রিমুভ হয়ে যাবে। দেখেন এটা অলরেডি নাই হয়ে গেছে। আমি যদি এটাকে আরো যদি মডিফাই করতে চাই, এটা এটা ইউজ করি। দেখেন এটা এইখানে কাস্টম যদি আমার নিজের ছবি দিতে চাই তাহলে দিতে পারবো। পিকচার, এটা হলো অটো সিলেক্ট। যতটুক পেজ আপনার এখানে আছে ততটুক পেজ আছে। আমি যদি একটা পিকচার যদি এখানে দেই, লোড নেবে। এই কম্পিউটারের পিকচারটা আমি এখানে ইউজ করলাম। আমি এই মহিলার পিকচারটা আমি এখানে ইউজ করলাম। দেখেন অলরেডি এটা মেকআপ হয়ে গেছে। এখন যদি আমি এই পেজটাকে নন কালার করে দিই তাহলে দেখেন এই পিকচারটা অলরেডি এখানে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। আরও যদি এটা আরটু যদি দেখায় আপনাদেরকে, ওয়াটারমার্ক, কাস্টম, ট্যাক্স, এটা এটা অটো, এটা উইদাউট, ওয়েস আউট, এটা নো মার্ক, এটা ট্যাক্স মার্ক। আমি ওটা চেঞ্জ করে এটা নিয়ে আসলাম, কারণ আপনাদেরকে আরো ভালোভাবে দেখাইলাম। আরটু যদি দেখাই, এখানে কিছু সিটিং, এখানে বেশি মূলত সিটিং নাই, তারপরেও আপনারা এখানে দেখে নেবেন এটা কিভাবে হয়। এই অটো যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার পেজ অনুযায়ী অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আর যদি অটো সিলেক্ট না হয় তাহলে আপনারা এই যদি 500% দেন তাহলে দেখেন 150 দিলাম, ট্যাক্স দিলাম, এই দেখেন কত বড় হয়ে গেছে। এটা আরো ছোট ছিল, আর অটো যখন ছিল তখন আরো ছোট ছিল। আশা করি আপনারা এতটুক বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেলে
এখন পর্যন্ত কোনো প্রকার সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।